আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি মিলন। আজও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা স্টোরি, যে জিন জাতির সৃষ্টির ইতিহাস এবং তাদের দেখা যায় না কেন। প্রিয় দর্শক, আজকে আমরা জিন জাতির বিস্ময়কর কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জিন জাতি মানব জাতির মতোই আল্লাহ তাআলার এক বিস্ময়কর সৃষ্টি এবং তারা মানুষের মতোই জন্মগ্রহণ করে, বসবাস করে ও মৃত্যুবরণ করে। যেমন জিন জাতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে জিন ও মানবকুল, নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করে যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা অতিক্রম করতে পারবে না। সূরা আর রহমান। আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক জায়গায় জিন জাতির কথা বলেছেন। এছাড়া প্রিয় নবীজিও জিন সম্পর্কে বলেছেন। আর এ থেকে প্রমাণিত হয় যে জিন আল্লাহ তাআলার এক বিস্ময়কর সৃষ্টি। এজন্য মুসলমানগণ সমষ্টিগতভাবে জিন জাতিকে বিশ্বাস করেন। জিনকে যেহেতু ধরা যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, তাই মানুষের মনে এ নিয়ে প্রবল কৌতূহল সৃষ্টি হয়েছে। ফলে মানুষের মনের এইসব কৌতূহল নিবারণের জন্য বিভিন্ন কিতাব লিখেছেন। যেমন ওমর সুলাইমান আল আশকার জিন জাতি সম্পর্কে কিতাব লিখেছেন, যা 1986 সালে প্রকাশিত হয়েছে। তো প্রিয় দর্শক, আসুন আমরা জানি জিন জাতির পরিচয়। জিন শব্দটি মূলত একটি আরবি শব্দ এবং এটা দ্বারা মূলত সাধারণ জিন জাতিকে বোঝানো হয়। পুরুষ জিন বোঝানোর জন্য জিন্নিউন এবং নারী জিন বোঝানোর জন্য জিন্নিয়াতুন শব্দটি ব্যবহার করা হয়। এই শব্দটি জান্না শব্দ থেকে গঠিত হয়েছে, আর এর অর্থ হলো ঢেকে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া বা আড়াল হয়ে যাওয়া ইত্যাদি। এখানে জান্না শব্দটি সেয়ে যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। এই হিসেবে জিনরা যেহেতু মানুষের দৃষ্টিশক্তির উপরে সেয়ে যায়, অদৃশ্য হয়ে যায় এবং দেখা যায় না, তাই তাদেরকে জিন বলা হয়। মূলত জিন জাতি অদৃশ্য হয়ে সে পৃথিবীতে ঘোরাফেরা করে। মনুষ্য চোখে তাদেরকে দেখা সম্ভব নয়, তবে যখন তারা কোনো প্রাণীর আকৃতি ধারণ করে তখন তাদেরকে ওই প্রাণীর রূপে দেখা যায়। দৈহিক গঠন, শ্রেণী বা প্রকার হিসেবে জিন জাতিকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রথমত, যে 1/3 জিন পাখা বিশিষ্ট, তারা বাতাসে উঠতে পারে। দ্বিতীয়ত, 1/3 জিন হলো সাপ এবং কুকুরের মতো। এবং তৃতীয়ত, 1/3 জিন যারা এমন যে বিভিন্ন কাজ সমাধান করে এবং যাতায়াত প্রস্থান করে। আরবি ভাষাবাদীদের মতে জিনদের কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়। 1 নম্বর, জিন্নিউন অর্থাৎ জিন জাতি। আমির অর্থাৎ সাধারণ জিন যারা মানুষের পাশাপাশি বসবাস করে। আর ওয়াহ অর্থাৎ শিশুদের সাথে থাকে এমন জিন। মারিদ অর্থাৎ এরা অত্যাধিক অবাধ্য জিন। ইফরিত অর্থাৎ অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন জিন। জিন, শয়তান ও ইবলিসের পার্থক্য। জিন হলো মানুষের বিবর্ত একটি জাতি বিশেষ। মানুষের মতোই আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এমন আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিনকে সৃষ্টি করেছি। সূরা আল ফারিয়াত। পক্ষান্তরে শয়তান অর্থ হলো যে কোনো অবাধ্য আত্মা, যেটা মানুষও হতে পারে, জিনও হতে পারে, আবার অন্য কোনো প্রাণীও হতে পারে। ইবলিস অর্থ হলো হতাশ ও দূরে সরে যাওয়া। সুতরাং জিন মানে শয়তান নয়, আবার শয়তান মানে জিন নয়। জিন জাতির ভেতরে কেউ যখন আল্লাহর অবাধ্য হয়ে যায় তখন তাকে শয়তান বলে। এমনিভাবে মানুষের ভেতরে কেউ যখন আল্লাহর অবাধ্য হয়ে যায় তাকে শয়তান বলা হয়। ইবলিস মূলত জিন জাতির সদস্য। আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে যায় এবং ইবলিস শয়তান নাম হয়। প্রিয় দর্শক, এটি কিভাবে বিতাড়িত হয় তা আমার পূর্বের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। জিনদের ধোঁয়াবিহীন অগ্নিশিখা হতে সৃষ্টি করেছেন। জিনদের বিশিষ্ট কোরআনুল কারিম থেকে জিনদের 2টি বৈশিষ্ট্যের কথা জানা যায়। একটি হলো যে সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন কাজ করার জন্য যোগ্যতা, আর আরেকটি হলো অত্যন্ত দ্রুতগতিতে চলাফেরা করার যোগ্যতা। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামের অত্যন্ত অন্তর্গত যে জিন ছিল অনুগত, তিনি যখন কোনো কিছু বৃহৎ আকারের বানিয়ে দিতে বলতেন বা কোথাও থেকে এনে দিতে বলতেন, তো সেটা চোখের পলকে ফেলার আগেই তা হয়ে যেত। কারণ এই সমস্ত জিন আল্লাহর নির্দেশে সুলাইমান আলাইহিস সালামের হয়ে কাজ করত। যেমন সাবার রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে বলেন সুলাইমান আলাইহিস সালাম, তখন এক জিন বললেন, আপনি দিগন্তের দিকে এক পলকে তাকিয়ে নিজের দিকে তাকান, আমি তার ভিতরে সিংহাসন আপনার সামনে নিয়ে হাজির করছি। অতঃপর আমরা জানি সবাই যে কি হয়েছিল। সুতরাং প্রমাণিত হয় যে জিনরা সূক্ষ্ম দৃষ্টির অন্তরালে কাজ করতে পারে এবং অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করতে পারে। মানুষ জিনদের দেখতে পায় না কেন? যেখানে জিনরা মানুষদের দেখতে পায়। মানুষের চোখের রেটিনায় কোনো বস্তুর রং নির্ধারণের জন্য ফটো রেসপিরেটর সেল নামে এক ধরনের কোষ আছে। এই সব কোষ এক এক তরঙ্গের ক্ষেত্রে এক এক রকম আচরণ করে এবং এগুলির সমন্বয়ে মানুষ কোনো কিছু দেখতে পায়। যখন কোনো বস্তু 3 বা 4 ডাইমেনশন হয় তখনই মানুষ সেগুলো
দেখতে পাই। আর যদি 4 ডাইমেনশন না হয় অর্থাৎ 5 ডাইমেনশন হয় বা অন্য কোনো কিছু হয় তখন মানুষ সেগুলো দেখতে পায় না। জিনরা 3 ডাইমেনশন নয় অথবা এর থেকে দ্রুত গতিতে চলাচল করতে পারে, যেগুলো মানুষের দর্শনযোগ্য বা টাইম ফ্রেমের থেকে ভিন্ন কোনো টাইম ফ্রেমে অবস্থান করে। ফলে মানুষের চোখের রেটিনা যেমন জিনদের রং দেখতে পায় না, তেমন তাদের চলাচলও দেখতে পায় না। বস্তু জগতে এমন অনেক কিছু আছে বর্তমানে যা মানুষের খালি চোখে তা দেখতে পাওয়া যায় না। যেমন মাইক্রোওয়েভ তরঙ্গ, গামা তরঙ্গ খালি চোখে দেখা যায় না, বরং উক্ত বস্তুকে কোনো যন্ত্র ব্যবহার করে তারপর দেখা যায়। যেমন ব্যাকটেরিয়া দেখা যায় না, যদিও এটা মানব জগতের সাথে সাথে আসে। সুতরাং জিনরা যেমন অতি সূক্ষ্ম পার্টিকেল দ্বারা সৃষ্টি, তাই জিনরা মানুষের দেখতে পেলেও মানুষটা তাদেরকে দেখতে পায় না। এবার আসবো জিন জাতিকে কবে সৃষ্টি করা হয়েছে। কোরআন এবং হাদিস দ্বারা আমরা জানি যে জিন জাতিকে মানুষ সৃষ্টির অনেক আগেই সৃষ্টি করা হয়েছে, তবে ঠিক কত বছর আগে তার সুস্পষ্ট কোনো প্রমাণ মেলেনি। আল্লাহ বলেন, মানুষের মধ্যে কেউ কেউ ছিল যারা জিনদের কাছে আশ্রয় চাইতো, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিল। সূরা জিন। এই আয়াতে পুরুষ জিনের কথা বলা হয়েছে, সুতরাং এর দ্বারা বোঝা যায় জিনদের ভিতরে পুরুষ জিনও আছে, নারী জিনও আছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খালি জায়গায় পূরণ করতে যেতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে খুবুস এবং খাবাইস থেকে আশ্রয় চাই। জিনরা পৃথিবী এবং পৃথিবীর বাইরে আকাশমণ্ডলীতে অবাধে চলাফেরা করতে পারে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে তাদেরকে চলাফেরায় কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই জিন জাতিকে আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষদের কোরআন শিক্ষা দিয়েছেন, ঠিক তেমন জিনদেরও কোরআন শিক্ষা দিয়েছেন। এক রাত্রিতে তিনি হেরা পর্বতের কাছে জিনদের কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে যেমন কোরআন শিক্ষা নেওয়ার পরেও ইমানদারের পাশাপাশি বদমাশ, কাফের এবং অসৎ লোক তৈরি হয়েছে, ঠিক তেমন জিনদের ভেতরেও মুমিন, কাফের, বাধ্য, অবাধ্য নানা রকমের জিন সদস্য তৈরি হয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের সংক্ষেপে জিন জাতি সৃষ্টির ইতিহাস। ধন্যবাদ আমাদের এই গল্পের শেষ পর্যন্ত থাকার জন্য।